আর আমি যদি একটা মানুষকে মেরে খেতে পারি তাহলে আমার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। শক্তি পেতে হলে কাউকে আমার মারতেই হবে, তবেই আমি ওই বাড়িতে ঢুকতে। বাণিজ্য টানা হয়ে গেছে, এবার গ্রামের সবাইকে বিষয়টা জানিয়ে দেই। সবাই শোনো, আজ রাতে অমাবস্যা। এই রাতে পেত্নীর শক্তি বাড়ে, আর সে যে কারো ক্ষতি করতে পারে। তাই সবাই সাবধানে থাকবে। যত যাই হয়ে যাক, কেউ বাইরে বের হবে না। ঠিক আছে, আমরা কেউ পেত্নির ফাঁদে পা দেব না, সবাই সাবধানে থাকবো। আমাবস্যার রাত ডাইনি চক্কর দিল। এখন আমাবস্যা, আমার শক্তি বেড়েছে, কিন্তু ওর বাড়ির দিকে আমি যেতে পারছি না কেন? এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনই আমাকে প্রেতগুরুর কাছে যেতে হবে। কিরে পেতনি, আমাবস্যায় তো তোর শক্তি বাড়ে, তাহলে এখন কেন তুই আমার কাছে এসেছিস? প্রেতগুরু, আমার শক্তি বেড়েছে, কিন্তু আমি ওই বাড়িতে তাও ঢুকতে পারছি না। ওই বাড়ি কবিরাজ দিয়ে বন্ধ করা হয়েছে। তোর এই শক্তি নিয়ে ওই বন্ধ শক্তি পেরিয়ে তুই ঢুকতে পারবি না। তাহলে এখন আমার উপায় কি? এভাবে চলতে থাকলে আমি আমার প্রতিশোধ নিতে পারবো না। আপনি আমাকে একটু উপায় করে দিন। উপায় একটা আছে। তুই যদি আজ একটা মানুষকে মেরে তাকে খেতে পারিস, তাহলে তুই সেই শক্তি পেয়ে যাবি। আর প্রতি অমাবস্যার রাতে একটা করে মানুষ মারলে তোর শক্তি দ্বিগুণ হতে শুরু করবে। তখন কোনো শক্তি তোর শক্তির সাথে পেরে উঠবে না। আমি তাহলে তাই করব। এখনই গিয়ে আমি কাউকে মারবো। এই গ্রামের কাউকে মারতে আমার দুবার ভাবতে হবে না, কারণ ওরা আমাকে কোনো সাহায্য করেনি। ওদের প্রতিও আমার কোনো মায়া নেই। এই গ্রামে সবাই খুনি। ঠিক আছে, তাহলে এবার যা আর নিজের উদ্দেশ্য সফল কর। আমি ডাকলে কেউ বের হবে না, আমাকে একটি ছল করতে হবে। বাইরে মনে হচ্ছে কেউ কাঁদছে। নিশ্চয়ই কারো কোনো বিপদ হয়েছে, তা না হলে তো এত রাতে কেউ কাঁদবে না। কে কাঁদছে গিয়ে দেখি তো একটু। আর কোনো সাহায্য করতে হলে তাই করব। এই, কি করছিস? এটা পেত্নির কান্না। দরজা খুললেই তোকে মেরে ফেলবে। যা, গিয়ে শুয়ে পড়। এই আমাবস্যায় আমি পারলাম না, কিন্তু পরের আমাবস্যায় আমি ঠিক আমার কাজ করব। মা, এত তড়িঘড়ি করে সব গুছিয়ে ফেলছো কেন? তোর মনে নেই আজ আমাবস্যা? তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। আগের বারের মতো আজকেও যেন কোনো ভুল না হয়। একদম বিছানা ছেড়ে উঠবি না বলে দিলাম। ঠিক আছে মা, একদমই উঠবো না। তোমার পাশে চুপ করে শুয়ে থাকবো। আজ আমাবস্যা, আর একটু পর পুরো রাত নেমে আসবে। কোথাও আর কিছু দেখা যাবে না। সেই সাথে আমার শক্তিও বাড়বে। আমার সামনে যেই আসুক না কেন, কেউ টিকতে পারবে না। হি 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 হি। আর আমি যদি একটা মানুষকে মেরে খেতে পারি তাহলে আমার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। শক্তি পেতে হলে কাউকে আমার মারতেই হবে, তবেই আমি ওই বাড়িতে ঢুকতে পারবো। হ্যাঁ, সে কথাই যেন মনে থাকে। গত আমাবস্যায় যেভাবে উঠে দরজার কাছে গিয়েছিলি, আর একটু হলে আজকের আমাবস্যা আর তুই দেখতে পেতি না। বললাম তো মা, যত যাই হয়ে যাক না কেন, আমি বিছানা থেকে উঠবো না। তবু তুমি আর ভয় দেখিও না। ঠিক আছে, শুয়ে পড় গিয়ে। ঘরের সব কাজ তো শেষ, এবার শুয়ে পড়ো দেখি। তমা, তুই আজ আমাদের মাঝে শুয়ে থাকবি। আয়, তাড়াতাড়ি শুয়ে পড়। মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? বল। প্রতি আমাবস্যায় গ্রামের সবাই এত ভয় পায় কেন বলো তো? কি হয় এই আমাবস্যার রাতে? সবাই কেমন থমথমে হয়ে যায়। বাইরে মাঝে মাঝে কান্নার শব্দ পাওয়া যায়, কিন্তু তোমরা কেউ তাকে সাহায্য করতে চাও না। আবার এসব শুরু করলি তুই? এই মেয়েকে আমি কি করে বোঝাবো? তোকে হাজারবার বলেছি এসব নিয়ে কোনো প্রশ্ন না করতে, তবুও বারবার তুই এসব কথাই বলতে থাকিস। শোন মা, তুই ছোট মানুষ, তোকে এসব ভাবতে হবে না। তুই আমাদের কাছে সাবধানে থাকবি, তাতেই হবে। বাইরে কে কি করলো সে তোর জানতে হবে না। তুই এখন চুপ করে ঘুমা, আর আমাদেরও ঘুমাতে দে। ঠিক আছে, ঘুমাও তোমরা। মা বাবা তো কিছুই বলে না, আর তাদের এসব কথাই আমার মনও বলে না।
প্রতি আমাবস্যায় কে কাঁদে তা আমার খুব জানতে ইচ্ছা করে। তার জন্য আমার খুব কষ্ট হয়। প্রতি অমাবস্যায় ডাইনি আসতো। এই তো চারিদিকে অন্ধকার নেমেছে, আমি নিজের ভেতরে এখন আরো বেশি শক্তি অনুভব করছি। যাই, আজ চেষ্টা করি, কোনো একটা মানুষকে মারতে পারলেই আমি শক্তিশালী হয়ে যাব। ওই তো সেই কান্নার শব্দ। আহারে, কেমন করে কাঁদছে বেচারি, মনে হয় খুব কষ্ট পাচ্ছি। বাবা মা তো ঘুমাচ্ছে, আমি গিয়ে একটু দেখি। তমা আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ওই তো একটা মেয়ে বাইরে বেরিয়ে আসছে, আমি আরো একটু কান্না করি, ও কাছে আসলে ধরে ফেলবো। ওখানে মনে হচ্ছে কে যেন বসে কাঁদছে, গিয়ে দেখি। কে আপনি? এই রাতের বেলা এখানে বসে কাঁদছেন কেন? মেয়েটাকে মারার আগে ওর সাথে একটু কথা বলি, মনে হচ্ছে মেয়েটার মন অনেক ভালো। আমি কাঁদছি আমার দুঃখে। তুমি এখানে কেন এসেছো? জানো না আজ আমাবস্যা, আর আমাবস্যার রাতে কেউ বাইরে বেরিয়ে এলে পেতনি তাকে মেরে ফেলে। হ্যাঁ জানি তো, আপনিও তো বাড়ি আছেন। কই, আপনাকে তো মারিনি, তাহলে আমাকে মারবে কেন? আপনার কান্না শুনে আমার খুব মায়া লাগে, কিন্তু মা বের হতে দেয় না। আজ মা ঘুমিয়ে পড়েছে, তাই আমি চুপি চুপি চলে এসেছি। বলুন আপনার কিসের এত দুঃখ? কেন কাঁদেন আপনি? আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। মেয়েটা অনেক ভালো, আমার জন্য কেউ কখনো এত মায়া দেখায়নি। ওকে আমি মারতে পারবো না। কি হলো, কিছু বলুন। আসলে আমি সেই পেতনি, আমি সবাইকে মারার জন্য মায়া কান্না করি, কিন্তু তুমি অনেক ভালো, আমি তোমাকে মারতে চাই না। ঠিক আছে, কিন্তু আপনি সবাইকে মারতে চান কেন? আর এভাবে পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামী আর শাশুড়ি মেরে ফেলেছে, তাই আমি পেতনি হয়ে ঘুরি। ওদের না মারা পর্যন্ত আমি মুক্তি পাবো না, আর ওদের মারতে আমার শক্তির দরকার, তাই অন্যদের মারতে হবে। কারণ ওরা মিথ্যা বলে কবিরাজ দিয়ে বাড়ি বন্ধ করে রেখেছে, আমি ওই বাড়িতে ঢুকতে পারি না। ঠিক আছে, আপনি কাউকে মারবেন না, আমি আপনাকে সাহায্য করব। এ কি, তোমা কোথায় গেল? দরজাও তো খোলা, চলো তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসি। আমাকে খুঁজতে যেতে হবে না মা, আমি চলে এসেছি। তুই কোথায় গিয়েছিলি? কি বলছিস সেসব তুই? আমি ঠিকই বলছি, আমাদের উচিত ওনাকে সাহায্য করা আর অপরাধীদের শাস্তি দেওয়া। ঠিক বলেছিস, এখন ঘুমিয়ে পড়, কাল দেখা যাবে। পরের দিন সকালে কালন গ্রামের সবকে ডেকে এনে বলে দেয় এসব কথা। এর মানে হলো ওই পেতনির কোনো দোষ নেই, রাকিবের বউ মরেই পেতনি হয়ে গেছে। তার মানে রাকিব ভাই আমাদের সবাইকে এতদিন ভুল বুঝিয়েছে আর সবাইকে বিপদে ফেলে রেখেছে। আমরা এটা আর মানবো না, এর বিচার হওয়া উচিত। কিন্তু আমরা কি করব? সব ব্যবস্থা আমি করে রেখেছি। এই তো কবিরাজ মশাই চলে এসেছেন। কবিরাজ মশাই, এবার আপনি আপনার কাজ শুরু করুন। সবাই দাঁড়াও, আমি এখনই পেতনিকে ডাকছি। না না কবিরাজ মশাই, আপনি এসব করবেন না। ওই পেতনিকে আপনি ডাকবেন না, তাহলেও আমাদের কাউকে বাঁচতে দেবে না। আমি তোমাদের কোনো কথা শুনবো না। কবিরাজ মশাই, আপনি আমাকে কেন ডেকেছেন? পেতনি, গ্রামের সবাই তোমার কথা শুনতে চায়, তোমার যা বলার বলো। আমি ওই রাকিবের বউ ছিলাম। আমার বাবা আমার বিয়ের সময় কিছু সোনার গয়না দেয়, তারপর তিনি মারা গেলে আমি এতিম হয়ে যাই। এদিকে আমার স্বামী আর শাশুড়ি আমাকে পছন্দ করতেন না, তারা শুধু আমার কাছ থেকে সেই গয়নাগুলো চাইতেন। আমি দিতে রাজি না হওয়ায় আমাকে চুরির দায়ে খুব মারে। আমি সাহায্য চাইলে গ্রামের কেউ আমাকে সেদিন সাহায্য করে না। অতিরিক্ত মারের কারণে আমি অকালে মরে যাই, কিন্তু আমার আত্মা মুক্তি পায় না, তাই আমি পেতনি হয়ে ঘুরে বেড়াই। আমি ওদের শাস্তি চাই। আমি ওদের মেরেই ফেলতে পারতাম, কিন্তু আপনার কারণে আমি সেটাও পারিনি। আমাকে তুমি ক্ষমা করো, আমি না জেনে ওদের সাহায্য করেছিলাম। তুমি আমাদেরকেও ক্ষমা করো, সেদিন আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। তোমাকে চোর ভেবে আমরা কোনো সাহায্য করেছিলাম না, তবে আমরা এটা বুঝতে পারিনি ওরা তোমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আমরাও চাই ওদের শাস্তি হোক।
কিন্তু তুমি ওদের মেরো না, আমরা ওদের পুলিশের হাতে তুলে দেব। কারণ তুমি পুলিশকে খবর দাও। দিয়েছি, তারা আসছে। তোমরা কাজটা ঠিক করলে না। আমরা একদম ঠিক করেছি। কথা না বলে এবার জেলে চল। যে অন্যায় করবে শাস্তি তাকে পেতেই হবে। আমার আর কোনো আফসোস নেই, এবার আমি মুক্ত। তোমরা ভালো থেকো, আর কাউকে এমন কষ্ট দিও না, কারোর সাথে এমন অবিচার করো না তোমরা।